আন্দোলন সংগ্রাম যুগ যুগ ধরে করে আসলো, এখন বলে আপনি কে? আসতে কোন কেন? আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের সাথে আমরা অনেক কথা বলি নাই। যার ওয়াদা ঠিক নেই তার কোনো ধর্মও নেই। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। যদি কারোর মধ্যে মৃত্যু চিন্তাটা গভীর থেকে গভীরতর হয়ে যায়, তার সংসার জীবনটাও কঠিন, খুব কঠিন। মৃত্যু চিন্তা যদি কারো গভীর থাকে, সে মিথ্যা কথা বলাও কঠিন, কাউকে ঠকানো কঠিন, কাউকে আঘাত দিয়ে কথা বলা কঠিন, কারোর সঙ্গে মিসবিহেভ করা খুব কঠিন। একমাত্র মানুষের মৃত্যু চিন্তায় মানুষকে ভালো করতে পারে। মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ। কোন লোকটা সবচেয়ে বিচক্ষণ? আমার রাসূল বলেন, ক্বালা আকসারুকুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা। তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে উত্তম যে মৃত্যুর কথা বারবার স্মরণ করে। এই মৃত্যু চিন্তা আমার দেশের যে মানুষের যে নড়াচড়া, যে মুভমেন্ট, তা দেখে মনে হয় কি জানেন, মালাকুল মাউতকে এ দেশে আসতেই দেবে না। কি কথা কি বুঝতেছেন? মালাকুল মাউত যেন এই দেশে না আসে, এমন একটা ভাবসাব। আন্দোলন সংগ্রাম যুগ যুগ ধরে করে আসলো, এখন বলে আপনি কে? আসতে কোন কেন? এটা কেন হবে? এগুলো ওই যে একটা চিন্তা আমাদেরকে ভালো বানাবে, যে সেই চিন্তাই তো নাই। চিন্তা হলো ধরো মারো খাও, ধরো মারো খাও। শেষে বলেই ফেলে চাঁদা জাকাতের চাইতে ভালো। কি কথা কি বুঝতেছেন? তো শেষ পর্যন্ত চাঁদাটা, তাদের ফতুয়াটা দেখেন, দেখছেন ফতুয়াটা কি? মানে চাঁদা জাকাতের চেয়ে ভালো। জাকাত কোথায় আর চাঁদাটা কোথায়? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন। জাকাত এর খাতও আছে, শুধু ফকির মিসকিন না। জাকাতের খাত হলো মোট 8টা খাত। কটা খাত? ওয়াফি সাবিলিল্লাহ। এটা আছে কিনা বলেন? আচ্ছা, ওরা ফতুয়া দেয়, ওরা ফতুয়াও দেয়। জাকাত কোথায় দিতে হবে, কোথায় দিতে হবে না, কোথায় দিলে হবে না, কোথায় আদায় হবে না, বলুন তো এটার ফতুয়া দেবে কি? মানে নন আলেম না আলেম? বলেন বলেন, আলেম ফতুয়া দিবে। এবং কোরআন তো ফতুয়া দিয়েই দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা কেমন যেন কি যেন চরিত্র আমাদেরকে, মানে আমাদেরকে এমন আচরণে বাধ্য করছে। না, চরিত্রকে সুন্দর করব। জোরে বলি ইনশা আল্লাহ, জোরে বলি ইনশা আল্লাহ। অনেক কথা আছে, একটু রাত বেশি হলো, আমি আসতে একটু দেরি করেছি। আমার আগামীকাল সফর হচ্ছে কাতার, আমি কাতারে যাব কালকে ইনশাআল্লাহ। তো কালকে এই সময় আমি মনে হয় ওমানে থাকবো, মাস্কাট থাকবো। এরপর সেখান থেকে আবার কাতারের উদ্দেশ্যে হতে বের হব ইনশাআল্লাহ। আজকে এই দেশে লাস্ট মাহফিল, আবার দেশে ফিরে। আমাদের তো মাহফিল তো লাস্ট নাই, না মরা পর্যন্ত। হাত্তা জুরতুমুল মাকাবির, তাই না? মানে জাস্ট যতক্ষণ না আমাদের কবর পর্যন্ত না আসবে, আমাদের তো দুনিয়ার কাজ কি বাদ থাকে বলেন তো? কাজ চলতেই থাকে। ক্যান্সার আক্রান্ত রোগী তার অফিস বাদ দেয় না, জটিল জটিল রোগে আক্রান্ত ব্যবসা বাদ দেয় না। এটাও ইবাদত, এটাও কাজ, ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলা চাচ্ছেন, বান্দা তুই আমার পদ্ধতিতে, আমার দেওয়া শরিয়া, আমার বিধিবিধান অনুযায়ী তুমি এটা মেনে চলো, এগুলো চালায়া যাও। আমি এগুলোকে ইবাদত বলে গণ্য করে নেব। তবে পেশাব পায়খানা করা তো ইবাদত না। অনেকে চুপ করে আছে, মনে হয় ইবাদত না। বলুন বলুন,
তাহলে পেশাব পায়খানা যদি ইবাদত হয়, তাহলে ইবাদতের বাইরে আর কিছু থাকলো? নখ কাটাও কি ইবাদত? এখানে নখ কাটার পদ্ধতি আছে না নেই? তবে রাষ্ট্র ব্যবস্থা নাই। আছে কই রাষ্ট্র ব্যবস্থা আছে? মনে হয় আপনাদের কাছে রাষ্ট্র ব্যবস্থায় আছে না নাই? আছে না নাই? ইসলাম কি রাষ্ট্রের কথা বলে? কিন্তু কই মুসলমান তো মনেই নাই এগুলো। সব আছে। মুসলমান তো এটা মনে করে না। যে মুসলমান রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় না, সে কি মুসলিম হতে পারে? আমরা বললি তো আবার দোষী হয়ে যাই। আমরা হক কথা বললে আমাদের নতুন নতুন রূপের নাম সৃষ্টি হয়। যেমন করে আমার নবীর নাম দিয়েছিল জাদুঘর, বলেছিল কবি, সুন্দর করে ছন্দ ছন্দ সূরা কি বলে আমপাড়ার যখন আয়াত সূরাগুলো যখন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর, কি কেমন এ তো কবি। রাসূলকে কবি বলা হলো, জাদুঘর বলা হলো, পাগল বলা হলো। পাগল, রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হলো। যেমন করে এখন বলা হয় গুপ্ত, ঠিক কিনা বলেন? নতুন নতুন নাম চলে আসে। জঙ্গি তো এটা পুরাতন আপডেট, এটা পুরাতন, নিউ নিউ আপডেট কিছু আসতেছে। যা বলে বলুক, আমরা কোনো কিছুতে হতাশ হব না, আমরা মুচড়ে পড়ব না। আমাদের সান্ত্বনা, আমাদের সাহস, আমাদের শক্তি, আমাদের সঞ্চয় একমাত্র কার ভরসা? আসতে বলেন, কার ভরসা? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যার জন্য আল্লাহ আছে, যে আল্লাহর প্রতি ভরসা রাখে, তার জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পৃথিবীতে কোনো কাজ ইবাদতের বাইরে কিছু নাই, সব ইবাদত। সব কি ইবাদত? বসে আছে এটা কি ইবাদত? বিড়ি খাওয়া কি কর? সবাই চুপ করে আরাম, কোন বিড়ি খাওয়া আরাম। আমার বন্ধুগণ, মুসলিম জীবনের, ইমানদারদের জীবনের কোনো কাজকে কখনো ফেলে দেওয়া যাবে না, কোনো সময়কে নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান প্রভু, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের ভিতরে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। সময়টা দিয়েছেন নেক আমলের জন্য, সময়কে নষ্ট করা যাবে না। তাসের আসরে বসা যাবে না, মদের আসরে বসা যাবে না, জুয়ার আসরে বসা যাবে না, সময়কে নষ্ট করা যাবে না। সারাদিন ধরে একটা ছোট্ট বল দিয়া আর একখান ব্যাট দিয়া 50 ওভারের খেলা হয়, খুব তো তাহাজ্জুদের কাজ এটা। ওই ছোট্ট একটা লাঠি দিয়া, ওই ছোট্ট একটা বল কি পিটায় সারাদিন ধরে, কত পরিশ্রম, তার জন্য কত বোর্ড তৈরি হয়, সভাপতি নিয়ে মারামারি হয়, এরপরে কোটি কোটি টাকা বাজেট হয়, হাজার হাজার কোটি টাকার সেখানে খেলা চলে। এত বাজেট। আমার দেশের মানুষগুলো কৃষি প্রধান মানুষ, কৃষি প্রধান দেশ, সেই দেশের কষ্ট অর্জিত ঘরমাক্ত টাকা দিয়ে এই সমস্ত কাজকর্মগুলো করা হয়। আমার বন্ধুগণ, আপনারা করেন ভালো কথা, কিন্তু আন্তর্জাতিক পুরস্কারগুলো নিয়ে আসে হলো কোরআন সুন্দর করে তেলাওয়াত করে, কোরআন হিফজ করে ফার্স্ট পুরস্কার নিয়ে আসে তারা। তাদের জন্য কিচ্ছু করা হয় না। বুকটা ফেটে যায়। ইরান যেটা, সে দেশের প্রধান সাংস্কৃতিক অঙ্গনের সবচেয়ে দামি মানুষ হচ্ছে যারা সুন্দর করে কোরআনটাকে পড়তে পারে। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় তাদেরকে সম্মান দেওয়া হয়। কিন্তু আমার দেশে সোনার টুকরাগুলো আছে, এত সুন্দর তেলাওয়াত আমার দেশের হাফেজদের, গোটা পৃথিবীর আরবের হাফেজরাও হেরে যায়।
বিশাল ব্যাপার এটা, কিন্তু মূল্যায়ন করতে চায় না, সেদিকে কোনো হেডেক নেই। সম্মানিত ভাইয়েরা, সময় নষ্ট করার মতো কাজ ইমানদার করতে পারে না। আমি এখানে যদি আপনার প্রশ্ন করতে পারেন, এখন তো কত কথা কোন দিক থেকে কে কোন কোট করে কোন দিকে আংশিক মেরে কি দিয়ে দেয়, ওটা বড় বোঝা মুশকিল। হুজুর ক্রিকেটের বিরুদ্ধে কথা বললো, এরকম হয়তো অনেকে লিখতে করতে পারে। কুল্লুল লাইব হারাম, রাসূল বলেছেন সব খেলাই হারাম। সব খেলা কি হারাম? এটা কি আমার কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই খেলাকে কেন্দ্র করে বহু জুয়া হয় না? জুয়া হয় কিনা, জুয়া হয় কিনা বলেন? আমি এটাকে কেমনে হালাল বলবো বলেন? আমার বন্ধুগণ, সোজা কথা কখনো মিষ্টি হয় না, সোজা কথা তিক্ত হয়। অকাউলুল হক ইন কানা মুররান, সত্য কথা বলা যদিও তা তিক্ত মনে হয়, এটি ইমানদারদের বৈশিষ্ট্য। ইমানদাররা কখনো এক সেকেন্ডের জন্য সত্য থেকে বিচ্যুত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক। এখানে একজন নেতা কইল ওয়া তাকমুতুল হক, মানে আয়াত বলতে যায়া নিজের ইলম জাহির করতে যায়া সে নিজেই চিত হয়ে পড়ে। কি ঠিক আছে না? ঠিক। ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক হবে না, সম্মানিত ওয়া তাকমুতুল হক কইছে। যাক, চেষ্টা করছে তো। কোরআন পড়া জানে ওটা জাহির করে। পার্লামেন্টে তেলাওয়াত করতে দিয়েছে বেশ কয়েক বছর আগে, বিগত 16 বছরের ফেরেশতাদের আমলে। এক এমপিকে তেলাওয়াত করতে দিয়েছে, এমপি তেলাওয়াত করতেছে কেল হে আল্লাহ হে। শয়তান কয় তোর চেয়ে আমার তেলাওয়াত ভালো আছে। আচ্ছা, জিন, এই যে আজাজিল যেটা, ইবলিস যেটা, ওটা কি কম জানে? আচ্ছা, কম জানে? ওটা অনেক জানে, কিন্তু বেশি জানা লোকই কিন্তু বেশি বদমাইশ হয়। কিছু আছে কিনা বলেন? জানে বেশি, আমল নাই, ও সবচেয়ে বড় বদমাইশ। ওটা জানার পরেও যে মানে না, ওর চেয়ে বড় বদমাইশ কেউ হতে পারে? সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাই। তাহলে মূল লক্ষ্য হচ্ছে আমরা এখানে খেলতে আসিনি, আমরা ঘুরতেও আসিনি, আমরা বেড়াতেও আসিনি, আমরা দায়িত্ব পালন করতে এসেছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা দায়িত্ব পালন করতে এসেছি। আমাদের দায়িত্ব আছে। বিড়ি খাওয়ার সময় আমাদের নাই। এত বিড়ি এই জাতি খায়। আচ্ছা বলুন তো, এই জাতি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? এত বিড়ি খায়। কুষ্টিয়াতে এই ওইদিকে প্রচুর তামাকের গাছ হয়, রংপুরে হয়, চিড়াঙ্গাইয়ের দিকে হয়। আমি কুষ্টিয়াতে একদিন আমি এক লোককে ডাক দিলাম, ভাই বললাম এই যে বিশাল মাঠকে মাঠ এই তামাকের গাছ, তামাকের পাতা কিন্তু খুব সবুজ পাতা এবং বড় বড় পাতা, তরুতাজা পাতা, কাঁচা অবস্থায় দেখতে এত সুন্দর দেখা যায়, যেন কি যে বরকত আছে এর মধ্যে। তো আমি একজনকে বললাম, ভাই আচ্ছা এই যে মাঠকে মাঠ লাগাইছে, বেড়া দেয় না কেন? জমিতে বেড়া না দিলে তো গরু ছাগল খাবে। হুজুর, গরু ছাগল তো ধরে কুত্তাও খায় না, কোনো পোকাও ধরে না, পোকার ওষুধ, কোন পোকার ঔষধও দেওয়া লাগে না। মানে এই তামাকের ক্ষতি পোকামাকড় বোঝে, গরু ছাগল বোঝে, 4 পা বোঝে, কয় পা বোঝে না? 2 পার নাম কি? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছে এরাও জানোয়ার। এরাও কি? এটা কি আমার কথা? আচ্ছা, রাগ করতেছেন আপনারা? এটা আমার কথা না তো। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এর চাইতো খারাপ। কুত্তা তাও আমারে চেনে, বান্দা আমারে চেনে না। কুকুর আল্লাহকে চেনে, শুকর আল্লাহকে চেনে। সকল প্রাণী জিকির করে কার? শুধু সমস্যা কার? বান্দার। ভালো কিছু পেলেই আল্লাহকে ভুলে যায়, বিপদ আসলে পরে ঘাবড়ে যায়। এটা মানুষের চরিত্র না, এটা হওয়া যাবে না। কি বিড়ি খায়, ওরে বাপরে বাপ, আল্লাহ এত বিড়ি টানে মানুষ। আল্লাহ তুমি এই নেশা থেকে
এই জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, যে কাজটা ইবাদতের অন্তর্ভুক্ত হবে না সেই কাজ কখনো আমার আপনার করা যাবে না। তাসের আসরে বসার সময় নাই, জোয়ার আসরে বসার সময় নাই। যুবকরা, নষ্ট হওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। আজকে শুধু একটা ডিভাইস তোমার হাতে থাকলে পরে তোমার চরিত্র একদম সর্বনিম্ন স্তরে নেওয়ার জন্য এটাই যথেষ্ট তোমার জন্য। সব কিছু রেখে দিয়েছে পশ্চিমারা। তোমার চোখের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ, সব গুনাহ করার জন্য, তোমার আর্থিক ক্ষতি করার জন্য, তোমার সামাজিক ক্ষতি আনার জন্য, তোমার জীবনকে ধ্বংস করার জন্য, তোমার চরিত্রকে জিরো করার জন্য ডিভাইস আছে না নাই? মোবাইল আছে না নাই? আচ্ছা, হয়তো বলবেন হুজুর তাহলে মোবাইল ব্যবহার করা যাবে না। হ্যাঁ, যাবে। মোবাইল ব্যবহার করা যাবে না কেন? যাবে তার জন্য যে মোবাইলকে চালাতে পারবে। আর উল্টা মোবাইল যাকে চালাবে সে মোবাইল ব্যবহার করতে পারবে না। মোবাইল চালানো এত সস্তা নয়, এখানে বিশাল শক্তিমানের দরকার। অনেক বড় ফিতনা এটা। আজকে কত সংসার যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এই মোবাইলকে কেন্দ্র করে। আমি কি ভুল বলতেছি? ঘরে ঘরে আজকে আগুন, অশান্তি এই ডিভাইসকে কেন্দ্র করে। ইমো, লাইন, ভাইভার, হোয়াটসঅ্যাপ, আর কি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম। কি আমি কি ভুল কইছি? শেষেরটা কইছে কুড়িগ্রাম। তো এই যে বিভিন্ন ডিভাইস ঢুকা, মানে সে মেসেঞ্জারে ঢুকে গেল, গার্লফ্রেন্ডের ইতে চলে গেল, ফেসবুক ফ্রেন্ড না কই যান, ফেসবুক ফ্রেন্ডে ঢুকে গেল, এই যে নক করছে। এগুলো কি সওয়াবের কাজ না জেনার কাজ? বলেন, সওয়াবের কাজ না জেনার কাজ? যুবকের জন্য কি কোনোদিন যুবতী বান্ধবী হতে পারে? একটা পুরুষের কাছে একটা পরনারী কখনো নিরাপত্তা নিয়ে থাকতে পারে? মিসিং হতেই পারে, মিসিং হবে। মোম এবং আগুন, আগুনের কাছে মোম আসলে স্বভাব হচ্ছে গলে যাওয়া। স্বভাব কি? গলে যাওয়া, গলেই যাবে। কখনো এটাকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ইভেন ইসলাম এতটুকু সতর্ক করেছে, যে ঘরে বাবা এবং মেয়ে একা, এই সিচুয়েশনও থাকা জায়েজ নাই। বাবা মেয়ে, ভাই বোন শুধু আছে, তাও এই অবস্থায় থাকা জায়েজ নেই। একটা নারীর নিরাপত্তা শুধু একটা নারীর কাছে তিনি হচ্ছেন মা। আর আজকে কি ফিতনা! আচ্ছা, আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এই কথাগুলো কি বলার দরকার আছে? আমার বন্ধুগণ, আমার নবীজি একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে দেখেন তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মেয়ে দুজন, শুধু দুজন ঘরের মধ্যে বসে তারা দুজন গল্প করছেন। নির্জন পরিবেশ, কোনো মানুষ সেখানে ছিল না। আমার নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে গেল। নবীজির মুখ থেকে কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। আমার নবীজির চেহারা যখন ফ্যাকাশে হয়ে গেছে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা মুখ থেকে হাসি বন্ধ হলো তো আমি দারুণ ভয় পাই। আমি তো আমার নিজের মেয়ের সঙ্গে বসে গল্প করছিলাম। রাসূল বলছেন, আবু বকর, তোমার নিজের মেয়ে হতে পারে, কিন্তু তোমরা যখন দুজন মিলে যখন কথা বলছিলা, পাশে কেউ না থাকার কারণে আমি দেখতে পেলাম, নবুয়তি চোখে দেখতে পেলাম, শয়তান তোমাদের মাঝে ওয়াসওয়াসা দেওয়ার জন্য সে তৃতীয় ব্যক্তি হয়ে বসেছিল। এমন পরিবেশও রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার নিকটে যেও না, জিনার কাছাকাছি যেও না। অন্য কোনো পরনারীকে মেসেঞ্জারে নক দিও না, হোয়াটসঅ্যাপে তুমি তাকে নক দিও না, কথা বলতে যেও না। গুনাহ হয়ে যাবে, মারাত্মক গুনাহ হয়ে যাবে। নিকৃষ্ট পন্থা এগুলো।
এই জন্য দুনিয়ার এই যে আমরা সফরে এসেছি, এই সফরের মূল লক্ষ্যটাকে পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা হারামকে বর্জন করো, হালালকে গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন, আমি তোমাকে কেন দুনিয়াতে পাঠিয়েছি। আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু যালিকাদ-দীনুল কাইয়্যিম। আরেকটা কমন আয়াত যারা পারেন সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে শুধুমাত্র একটা উদ্দেশ্য, সেটা হলো বান্দা আমার গোলামি ছাড়া কারো গোলামি করতে পারবে না। তাহলে আমরা পৃথিবীতে আসার মূল লক্ষ্যটা আমরা জানতে পারলাম। আমাদের সকল কাজ হবে কার পদ্ধতিতে, কার নিয়মে, কার শরিয়া অনুযায়ী, কার বিধান অনুযায়ী। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় হতে হবে। সচিবালয় কি আল্লাহর আইন আছে? সচিবালয় কি আল্লাহর আইন আছে আমার দেশে? আছে? পার্লামেন্টে আছে? পার্লামেন্টে কি জাকাত পাস না সুদ পাস? বলেন, জাকাত পাস না সুদ পাস? সুদ। আজও আমাদের দেশে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে একটা নারী যদি বোরকা পরে যায় তার দিকে অন্য দৃষ্টিতে তাকায়। নেকাব পরার কারণে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, এমন দৃশ্য আমরা এখনো দেখতে পাচ্ছি। যে সমস্ত শিক্ষক নামের কলঙ্ক শিক্ষকরা মেয়েদের নেকাবে হেজাবে বাধা দেয়, আমি হলফ করে বলতে পারি ওর চরিত্রে সমস্যা, ওর জন্মে সমস্যা। সমাজকে ঠিক রাখার জন্য নামাজ দরকার, পর্দা দরকার। নামাজ দরকার, পর্দা দরকার। কোনটা আছে আমার দেশে? কোন আছে? মসজিদ আছে না নাই? সবচেয়ে বেশি মসজিদ কোন দেশে? মসজিদের শহর কোন শহরকে বলা হয়? ঢাকা। আর তুরস্কের ইস্তাম্বুলকে বলা হয় মসজিদের শহর হলো ঢাকা। 4.5 লক্ষ মসজিদ, অথচ মুসল্লি নাই। আমি কি ভুল বলছি? অনেকে ভাবে মসজিদ বানালেই তো আমি জান্নাত পাবো। মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর বানায় দেবে, আমি তার জান্নাতে একটা ঘর বানায় দেবো। ভাবে যে আল্লাহর ঘর তো বানায় দিছি, আমার নামাজ পড়ার দরকার কি? কি আমার কথা কি ভুল হলো? হাদিস তো রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার ঘর বানায় দেবে, আমি তাকে জান্নাতের ঘর বানায় দেবো। আল্লাহ তো বলেই দিয়েছে, তো জান্নাত ঘর বানায় দিলাম, জান্নাত তো কেনা হয়ে গেল আমার। আহারে, নামাজ মানে ওর অবস্থা হচ্ছে মাথায় টুপি আছে কিন্তু লুঙ্গি নাই। মাথায় টুপি আছে কি নাই? বলেন তো কোনটা আগে দরকার? লুঙ্গি আগে দরকার। নামাজ পড়ে তো মসজিদ বানাতে হবে। নামাজ ঠিক আছে না? নামাজ না পড়ে মসজিদ বানায় আপনি করবেন কি? মসজিদ বানাচ্ছি না কিসের জন্য? ওই নামাজই ওর নাই, অথচ সে বলতেছে কি মসজিদ বানায় দিছি, জান্নাত পাবোই আমি। এরকম বহু মসজিদ বানানোর মতো বহু লম্পট, চরিত্রহীন, বেনামাজি, চরিত্রহীন লোক আছে না নাই বলেন? টাকা আছে, মসজিদ বানায় দেয়, মাদ্রাসা চালায়। খুঁজো জানেন, আমি এতিমখানা চালাই, মসজিদ চালাই, মাদ্রাসা চালাই, আল্লাহ আমার জান্নাত না দিয়ে যাবে কোথায়? আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? আমার কথা একটু মিষ্টি মিষ্টি ভাব সব কম, একটু সত্য কথা তো বলা দরকার। চোখে পানি কানলাম ঠিক আছে, কিন্তু আমার লেবাসটা হারাম, গুজাইবিল হারাম, তারপরে মালবাসুহু হারাম, গুজাইবিল হারাম, আমার কাপড়, আমার জামা, আমার খাবার সব হারাম। আমি চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছি, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ ঠেকাও পরনে আপনাকে মাফ করতে। আল্লাহর কাছ থেকে মাফ চাইতে হলে কার শরিয়া মেনে চলতে হবে? কার শরিয়া? সুদ না জাকাত? বলেন, সুদ না জাকাত? জাকাতের দিকে আমাকে আপনাকে কথা বলতে হবে। মনক্ষুণ্ণ হওয়া যাবে না। যেই দল করেন আপনারা, আমি কোনো আপত্তি করছি না,
কিন্তু যেই দল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে সেই দল করা যাবে না। যে দল আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে সেই দলটা করতে হবে। কোন দল? আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে অবশ্য এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, অসৎ কাজের তার বাধা দেবে। নিজের সিনেমা বানাবে না, নিজের সিনেমা দেখবে না, কাউকে সিনেমা হতে দেবে না, বানাতে দেবে না। নিজে যাকাত দেবে, সুদ চলতে দেবে না, কাউকে সুদ খেতেও দেবে না। এটার নাম হলো সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়া। আমার দেশে কিছু কিছু লোক আছে, যা করো করো, নামাজটা অন্তত পড়ো, জান্নাত পাবা। আছে না এরকম? আছে না? মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও। মসজিদে গিয়ে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহকেও খুশি করো। এরপরে হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহকেও খুশি করো, শয়তান যেন বেজার না হয়। যেরকম নাউজুবিল্লাহ, ব্যালেন্স করে। কি করে? ব্যালেন্স। আল্লাহও থাকুক, শয়তানও থাকুক, দুটোকে সন্তুষ্ট করি। বিয়েই গেছে বিয়ের বাড়িতে। এই উদাহরণটা আমি শুনেছি আজ থেকে আরো 20-25 বছর আগে। মরহুম মকবুর এদেশের বক্তৃতা অঙ্গনের এক ব্রাইট স্টার ছিলেন, সুরের সম্রাট ছিলেন, মীর হাবিবুর রহমান যুক্তিবাদী রাহমাহুল্লাহ। নাম শোনেন না আপনারা? অনেক বড় মাপের একজন ওয়াইজ ছিলেন। তার সুরের যে মানে এত সৌন্দর্য ছিল, উনি এক বক্তৃতায় বলেছিলেন, বিয়েই গেছে বিয়ের বাড়িতে, যে বিয়ের বাড়িতে গেছে সেই বিয়ের বাড়িতে কাঁঠালের গাছ অনেক, কাঁঠাল পাকে না সহজে। কাঁঠালগুলো পেড়ে কাঁঠালের পেটের মধ্যে ঢুকায় দিছে হলো পেরেক। পেরেক ঢুকালে কাঁঠালটা সহজেই পাকে। তো বিয়ের বাড়ি ময়মনসিংহ, কিন্তু এই বিয়ের বাড়ি হলো আবার নাটোরের গুরুদাসপুরের দিকে। ওই এলাকায় আবার তরমুজ হয়। তো গুরুদাসপুরের বিয়ে গেছে হলো ময়মনসিংহ। ওই সিস্টেম দেখে আসছে যে কাঁঠালের ভিতরে পেরেক ঢুকালে পরে কাঁঠাল পাকে। তো এইদিকে চাচা, এইদিকে এই বিয়ে সাহেবের ওই তরমুজ পাকে না। পাকাবে কি দিয়া? তরমুজের মধ্যে ঢুকায় দিছে হলো পেরেক। বলেন, শিক দিলে কি তরমুজ পাকে না পচে? পাকে না পচে? সব জায়গায় ব্যালেন্স চলে না। যেটা হারাম হারাম, যেটা হালাল হালাল। আমরা হারামকে বর্জন করব, হালালকে গ্রহণ করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত কবুল সবার হবে না, ইবাদত কবুলের কিছু শর্ত আছে। মোটামুটি 10টা শর্ত যদি পূরণ করতে পারি, আল্লাহ পাক ইবাদত কবুল করবেন। 10টা শর্ত, একটাও বলিনি, বলবো, শুরু করব কেবল। ভয় পাচ্ছেন মনে হয়? কেবল শুরু হচ্ছে। কিন্তু 1 নাম্বার, কারো কোনো আপত্তি নেই তো? নাটোরের কি গোল্লা আছে কি এখনো? এখনো কাঁচাই আছে, পাকে না। তাহলে এ তো চির যৌবন, এটা কখনো পাকে না, শুধু কাঁচাই থাকে। আম পাকে, জাম পাকে, কি কাঁঠাল পাকে, লিচু পাকে, সব পাকে, শুধু নাটোরের কাঁচাগোল্লা কখনোই পাকবে না কিয়ামত পর্যন্ত। ঠিক আছে না? স্বাদও কমবে না। ভালো আল্লাহ, তুমি নাটোরের সকল ভাইকে ডায়াবেটিস মুক্ত রাখো, কারণ এই কাঁচা খাইয়া মরে যাবে না। ঠিক আছে না? আল্লাহ, তুমি নাটোরের প্রত্যেকটা মানুষকে কাঁচাগোল্লা পেট ভরে খাওয়ার মতো শরীরের ফিটনেস তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দোয়াটা কেমন হলো? ভালো হয়েছে, কারণ কাঁচাগোল্লা আপনার এলাকার কাঁচাগোল্লা ঠিক আছে, কিন্তু আপনার ডায়াবেটিস, খাবেন কেমন? সমস্যা। 10টা শর্ত আমরা পূরণ করব, তাহলে আমাদের ইবাদত, আমরা যা বলবো আল্লাহ তাই কবুল করবেন। নাম্বার 1 হচ্ছে মুনাফিকি বাদ দেব। কি বাদ দেব বলেন? কি বাদ দেব? মুনাফিকি। যা দিয়ে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। নুরু ওয়াজ কিন্তু শুরু।
সময় লাগবে, তবে আমারও সময় কম। আমার ব্যাগটা বাঁধতে হবে, কালকে তো বহু দূর যেতে হবে। আমি এই 10টা পয়েন্ট সংক্ষিপ্ত করে বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। মা বোনরা কি মাহফিল আসছে? বলি আলহামদুলিল্লাহ। মা বোনদের দিন বোঝার দরকার আছে না নাই? তাদের জান্নাত মনে হয় একটু ছোট হবে, পুরুষদের জান্নাত বড় হবে না সমান হবে? হ্যাঁ, সত্যি তো? আচ্ছা, তাহলে আমার মা, হতাশার কোনো কারণ নাই। জান্নাতের কোনো কমতি আপনার হবে না। পুরুষকে যেই এরিয়া দেওয়া হবে আপনাকে সেই এরিয়াই দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ, কোনো কমতি হবে না, একদম সমান সমান দিবেন। খাবারও সমান দিবেন, সব সমান দিবেন, ফ্যাসিলিটিস সব সমান, কোনো কম বেশি হবে না। শুধু যদি দুনিয়াতে যদি আপনার স্বামী স্ত্রী যদি সুন্দর সম্পর্ক গড়ে নামাজি হয়ে দুইজনের চরিত্রের সৌন্দর্য নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারেন, দুইজনই জান্নাতে, একই জান্নাতে দুইজন জান্নাতের নিয়ামত ভোগ করবেন। কি বুড়িকে সাথে নেবেন না? দেন, কিচ্ছু কয় না বুড়া চাচা, বুড়িকে নেবে না সাথে। বুড়ি যাবে না তো, ওই বুড়ি ষোড়শী হবে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। সেটাই, সব ষোড়শী হয়ে যাবে, কেউ বুড়ি থাকবে। এক বুড়িকে দেখে রাসূল বলেন, এই বুড়ি কখনো জান্নাত পাবে না, বুড়ি তো কান্দা শেষ। রাসূল মজা করতেন কিন্তু। বেশ কিছুক্ষণ পরে রাসূল বললেন, বুড়িমা আপনি কাঁদেন কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে বের হয়েছে আমি কখনো জান্নাত পাবো না। রাসূল এবার মুস্কান হাসি মেরে সুন্দর দুটো দাঁত, সামনের দুটি দাঁত সুন্দর করে বের হলো, মুস্কান হাসি মারলেন, সুন্দর করে হাসি মেরে বলছে, বুড়িমা কাঁদেন কেন? কোনো বুড়ি জান্নাত পাবে না, কিন্তু বুড়ি জান্নাত পাবে, বুড়ি হয়ে জান্নাতে থাকবে না, ষোড়শী হয়ে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। বুড়িমা আপনার এই কুচকে চামড়া থাকবে না, আপনি ষোড়শী হয়ে চির যৌবন নিয়ে আপনি জান্নাতের মধ্যে থাকবেন। আল্লাহু আকবার বলেন। যৌবনের কোনো কমতি হবে না, শরীরের শক্তির কোনো কমতি হবে না। দুনিয়ার চাল খেলে শিশু কিশোর হয়, যুবক ধীরে ধীরে বুড়া হয়, বুড়া আরো বুড়া হয়। একই চাল খাচ্ছে, কেউ বড় হচ্ছে, কেউ বুড়া হয়ে যাচ্ছে, কেউ মৃত্যুর দিকে যাচ্ছে, কেউ ধীরে ধীরে যৌবন পাচ্ছে। কিন্তু জান্নাতের খাবারটা এমন খাবার, এক লেভেলে মানুষ থাকবে, তার হায়াত কি বলে, তার বয়স বেশিও হবে না কম হবে না। আল্লাহু আকবার বলেন। সেই জান্নাত কি সবাই পেতে চান? আমার দেশের কিছু লোক ওই জান্নাতও পেতে চায় না, কয় যে ও যদি জান্নাতে যায়, ওই জান্নাতে আমি যাব না। মানে শয়তান কত ধরনের হতে পারে, কি যেন কইছে এরকম, আমি দেখলাম সেদিন, যে ওই লোক যদি জান্নাত পায়, আমি আল্লাহ যদি ওই লোককে জান্নাতে, ওই জান্নাতে আমার যাওয়ার দরকার নেই। কত বড় হিংস্র হলে পরে এই জাতীয় কথা আসতে পারে না। আমরা মুনাফিকি বাদ দেব। 1 নাম্বার, আমাদের ইবাদত কবুল করবেন কে? মুনাফিকি বাদ দিতে হবে। মুনাফিক কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে ঈমান এনেছে, আল্লাহর উপরে, পরকালকে বিশ্বাস করে নিয়েছি, কিন্তু তারা কখনো প্রকৃত মুমিন নয়। কার কথা? আল্লাহর কথা। এই সমস্ত লোকগুলো কি করে? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহু আকবার বলেন। এরা ধোঁকাবাজি করে, উপরে মানে সুন্দর সেটআপ নিয়ে ভাবায় যে আমি একখান মুত্তাকি পরহেজগার মানুষ। দেখেন না, নির্বাচনের আগে এই 3 আসনের যে প্রার্থী, ধরেন 700 জন প্রার্থী ছিল, এই 700 জন প্রার্থী নির্বাচনের আগে বলুন তো কারো মাথায় কি টুপি ছাড়া ছিল? সবাই টুপিওয়ালা। সবার পরনে পাঞ্জাবি ছিল, পাজামা ছিল, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পাজামা। দাড়িও কাটে না, ওমরা করে আসছে, দাড়িগুলো খোসা খোসা, সাদা দাড়ি, কদম ফুল মার্কা দাড়ি। চেহারা দেখে মনে হয় যেন কেবল আসমান থেকে জিবরাইল নাজিল হলো।
আমি কি ভুল বলতেছি? কিন্তু নির্বাচনের পরে এখন আপনি চিত্র দেখেন, ওই লোকগুলোই পার্লামেন্টে গেছে, কারো মাথায় টুপি ঠিকই আছে, কারো ড্রেস ঠিকই আছে, কারো দাড়িও ঠিক আছে, আবার দেখবেন যে কিছু কিছু এমপি তাদের কিচ্ছু ঠিক নাই। কি আছে না নাই? বাহিরও ঠিক নাই, ভিতরও। আল্লাহ পাক বলছেন মুনাফিক যারা হবে তাদের কোনো ইবাদত আমার দরবারে কবুল হবে না। এই হামিদ ভাই যান কই? যাওয়া যাবে না তো? বসেন, আমি দেখেন আমি ওয়াজও করতেছি, লোকও দেখতেছে কে কোথায় যাচ্ছে, আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নাটোর সদর একটা ইসলামী জনপদ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই এলাকার মানুষের ভিতরে ইসলামের দ্বীনের চেতনা অনেক মজবুত। আল্লাহ তুমি চেতনাকে আরো মজবুত বানিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। তাহলে মুনাফিকি আমরা রাখবো না ছেড়ে দেব? মিথ্যা কথা বলা যাবে? ওয়াদা ভঙ্গ করা যাবে? আমানতের খেয়ানত করা যাবে? মুখ থেকে বেফাঁস বাজে কোনো কথা বলা যাবে? অহংকার নিয়ে কোনো কথা বলা যাবে না? অহংকার করা যাবে না। অহংকার মারাত্মক একটা শয়তানের মার্কেটিং। শয়তান কোন একদিন সকালবেলা মার্কেটিং এর জন্য বের হয়েছে, একজন নবীর সামনে ধরা পড়ে গেছে শয়তান। সে আল্লাহর পয়গম্বর বলছে, শয়তান তুমি আজকে কোথায় যাও? কে মার্কেটিং এ যাই। কি মার্কেটিং? তিনটা বিষয় নিয়ে মার্কেটিং করতে যাচ্ছি। কি কি বলো? জুলুম, নাম্বার 2 হলো হিংসা, নাম্বার 3 হলো কৃপণতা। জুলুম, হিংসা, কৃপণতা, তুমি কার কার কাছে এটা মার্কেটিং করতে যাচ্ছ? সে বলছে আমি জুলুম নিয়ে যাচ্ছি শাসকদের কাছে, তারা যেন জুলুমটা বাড়ায়া দেয়। নাম্বার 2 হলো কৃপণতা, নিয়ে যাচ্ছি হলো ধনীদের কাছে, তারা যেন বেশি কৃপণ হয়ে যায়। হিংসা নিয়ে যাচ্ছ কার কাছে? হিংসা নিয়ে যাচ্ছি হলো, অহংকার নিয়ে যাচ্ছি হলো জ্ঞানীদের কাছে, আলেমদের কাছে, এরা যেন বেশি করে হিংসা করে। কি শয়তানের মার্কেটিং কি ঠিক আছে? মার্কেটিং ঠিক আছে কিনা বলেন? এগুলোই করে। এগুলো করা যাবে না। এই সমস্ত আচরণগুলো যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, সে ব্যক্তি মুনাফিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করাবেন। কত ভয়ঙ্কর শাস্তি আল্লাহ পাক মুনাফিকদের জন্য রেখেছেন। ইসলামের যুগে যুগে যে ক্ষতিগুলো এসেছে, ক্ষতিগুলো করা হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি করেছে কাফের নয়, মুশরিক নয়, একমাত্র হলো মুনাফিকের বাচ্চারা। মুনাফিক আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, নামাজ পড়লেই যে আপনি বড় ইমানদার হয়ে গেছেন তা নয়। নবীর পেছনে ইক্তেদা করে অনেক মুনাফিক ছিল, তারা জাহান্নামী হয়ে গেছে। নবীর ওয়াজ শুনতো তারা, নবীর কথা শুনতো তারা, চোখের পানি ফেলে ফেলে কাঁদতো তারা, কিন্তু তারা জাহান্নামী মুনাফিকের কারণে। আমার নবী যে একদিন বসে আছেন, এমন সময় এক এতিমের পক্ষ থেকে কিছু লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই এতিমের একটা বাগান আছে, সেই বাগানটা তার প্রাচীর দিতে হবে, কিন্তু সেই প্রাচীর দেওয়ার পথে একটা খেজুর গাছ বেজে যায়। প্রতিবেশী তার জমির সঙ্গে আরেকটা জমি আছে, সেই লোকের খেজুর গাছটা বেজে যাচ্ছে, প্রাচীর দেওয়া যাচ্ছে না, প্রাচীর দিতে সমস্যা হচ্ছে। আমার নবীর কাছে এমন রিপোর্ট যখন চলে আসলো, আমার রাসূল বলছেন, ওই জমিওয়ালাটাকে যার একটা খেজুর বেজে গেছে, প্রাচীর দিতে নেই, এতিমের জন্য সমস্যা হচ্ছে, তাকে ডেকে নিয়ে আসো। তার নাম হলো আবু লুবাবা। আবু লুবাবা যখন সামনে আসলো, সামনে আসার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, তুমি তো নামাজ পড়ো, তুমি তো আমার পেছনে ইক্তেদা করো, আমি তোমাকে একটা জান্নাতের অফার দিচ্ছি। ও আবু লুবাবা, তুমি যদি আমার এই এতিম বাচ্চার জন্য, এতিম শিশুর জন্য তুমি যদি এই একটা খেজুর গাছ যদি তার জন্য দান করতে পারো, মহান রব্বুল আলামিন তোমাকে সুন্দর একটা জান্নাত তোমাকে উপহার দিয়ে দিবেন। বলে ফেললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লুবাবা কথাটা শুনে বলতেছে, হুজুর, আমাকে জান্নাত দেওয়া হোক বা না হোক, আমি এই খেজুর গাছ ওরে দেব না। কি কথা কি বুঝতেছেন?
এরকম লোক মনে হয় এখনো নাই। জিদ, অহংকার, ওরে দেব আমি, ওটা দিয়ে কুত্তা খাওয়াবো, ওরে দেব না। আছে এরকম, আছে আছে আছে। আমার নবীজি বললেন তুমি কি দিবা খেজুর গাছটা? ইতিমের জন্য তুমি যদি খেজুর গাছটা দিয়ে দাও, আল্লাহ তোমাকে একটা জান্নাত বিনিময় দিয়ে দিবে। ইতিমের দাম তো অনেক। ইতিমের মাথায় হাত বুলায় দিলে পরে ইতিমের মাথায় যত চুল, প্রত্যেকটা চুল আল্লাহ পাক একটা করে নেকি তার আমলনামায় দিয়ে দেয়। কিন্তু সমাজে সবচেয়ে অবহেলিত কারা? এতিমরা। দেয় না, চাচা ঠকায়, প্রতিবেশী ঠকায়, সব ঠকায়। আচ্ছা ঠিক আছে, আলোচনা তো কেবল শুরু করলাম। আপনারা থাকবেন না? আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? আমি খুবই খুশি আপনাদের উপরে, আল্লাহ কবুল করো। কাঁঠাল বাড়িয়া না? জি, কাঁঠাল বাড়ি। কাঁঠাল কি এখানে হয়? জি, কাঁঠাল হয়। আছে কাঁঠাল? জাতীয় ফল কাঁঠাল। আলহামদুলিল্লাহ, ভালো, কাঁঠালের জন্যই নাম পড়ছে। খুব সুন্দর। তো আবু লুবাবা, মনে আছে আপনাদের কথাটা? আবু লুবাবা সে ব্যক্তি বলল আমার জান্নাত দরকার নাই, আমি খেজুর গাছ দেবই না। বলেন তো আমার নবীর কি মুখ থাকলো? আমার নবী যে চুপ মেরে গেলেন। এটা কেমন আজীব মানুষ! আমার রাসূল চুপ মেরে গেছেন। আমার নবীজি যখন চুপ মেরে গেলেন, এই কথাটা একজন পাশে দাঁড়িয়ে থেকে এক সাহাবীর কানে যখন চলে গেছে, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এই যে আপনি জান্নাতের অফারটা দিলেন শুধু আবু লুবাবার জন্য না, যে কোনো মুমিন যদি এই কাজটা করে সেও পাবে, যে কোনো মুমিন যদি করে সেই পাবে। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলছেন, হুজুর এই অফারটা আমি গ্রহণ করে নিলাম। ইমানদার চান্সে থাকে। ইমানদার কিসে থাকে? চান্সে থাকে। আমার নবীজি বললেন, আবু লুবাবা সে তো রাজি হলো না, তুমি তো রাজি হয়ে গেছো, ঠিক আছে দেখি কি করো। এই সাহাবীর নাম হচ্ছে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি করলেন কি, আবু লুবাবার কাছে চলে গেলেন, আবু লুবাবাকে সামনে বসায় নিয়ে বললেন, আবু লুবাবা, যে খেজুর গাছটি রাসূল চেয়েছিলেন এতিমকে দেওয়ার জন্য, তুমি তো সেটা দিলা না, কিন্তু আমি আবু দাহদাহ তোমার কাছে আসছি, আমার ওই খেজুর গাছটা দারুণ প্রয়োজন। একটা খেজুর গাছ তো আমি তোমার কাছ থেকে কিনতে চাই, তুমি আমাকে দিবা নাকি? অসম্ভব, তোমাকে দেব না আমি। এবার তিনি বলছেন, আবু লুবাবা শোনো, আমি তোমার কাছ থেকে যে একটা খেজুর গাছ নেব তার বিনিময়ে আমি তোমাকে দেব হলো 600 খেজুরের বাগান। 600টা গাছ যে বাগানে আছে এমন একটা বাগান তোমাকে দেব, এবং মাঝখানে একটা বাড়ি, এবং বাড়ির সামনে একটা মিষ্টি পানির একটা কূপ আছে, কূপওয়ালা বাড়ি, 600 খেজুর বাগান সহ সুন্দর পরিপাটি একটা বাগান আমি তোমাকে দিয়ে দেব। আবু লুবাবা মুস্কি মুস্কি হাসি মেরে বলে, মানুষ কি বোকা এমন হয় নাকি? কি কথা কি বুঝতেছেন? তাহলে মুনাফিকরা লোভী মনে করে, মুনাফিকরা লোভী হয়। মুনাফিকরা কি হয়? লোভী হয়ে যায়। আবু লুবাবা বলে ফেললো, ঠিক আছে সেই বাগান আমি নিতে রাজি আছি, তুমি আমার কাছ থেকে একটা খেজুর গাছ নিয়ে নাও। ওনার কেনা হয়ে গেল। একটা খেজুর গাছের বিনিময়ে তিনি তার নিজের শখের বাড়ি, সুন্দর শখের একটা বাগান এবং কূপ সহ মিষ্টি খুব সহজে সেখানে পাওয়া যায় না, সেই মিষ্টি খুব সহ সব তিনি দিয়ে দিলেন। করলেন কি, এই কথা সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালেন না, তিনি প্রাচীরের সামনে গিয়ে দাঁড়ালেন। বাহির থেকে ডাকতেছেন, কি আছো ভিতরে? আমার পরিবার পরিজন তারা তোমার সবাই বের হয়ে আসো, আজকে আমি এমন কেনা বেচা করেছি, জান্নাত আমার কেনা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, কি কেনা হয়ে গেছে? জান্নাত কেনা হয়ে গেছে। নিজের স্ত্রী, পরিবার পরিজন, সন্তানাদি নিয়ে ঘর বাড়ি ছেড়ে তিনি চলে আসলেন। চলে এসে একটা খেজুর গাছের বিনিময়ে তাকে তার বাড়ি বা খেজুর বাগান সব দিয়ে দিলেন। এরপর ইতিমের কাছে এসে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইতিম আমি এই খেজুর গাছটা কিনে নিয়েছি, তোমাকে এই খেজুর গাছ দান করে দিলাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য আমাদের অবশ্যই আগ্রহ থাকার দরকার আছে না নাই? শুধু আকর্ষণ না, মহাকর্ষণ থাকতে হবে। মহাকর্ষণ থাকতে হবে। জান্নাতের কামনা যার যত গভীর হবে তার ঈমান তত মজবুত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন।
জান্নাতের লোভ থাকতে হবে। দুনিয়ার লোভ না, জান্নাতের লোভ। জান্নাতের লোভ, জান্নাতের কামনা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন জান্নাত রেখে দিয়েছেন যে জান্নাত বান্দা কখনো কল্পনা করতে পারে নাই, চোখ যেটা দেখে নাই, কান যেটা শোনে নাই, এমন সুন্দর সাজানো গোছানো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, যার মধ্যে 4টা করে নহর থাকবে। দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে। কিন্তু দুনিয়ার শরাবের মতো শরাব নয়, দুনিয়ার মদের মতো মদ নয়, যে মদ খেলে পরে লিভার পচে যায়, যে মদ খেলে পরে চোখটা লাল হয়ে যায়। কিন্তু জান্নাতের যে শরাবটা হবে, সেই জান্নাতের শরাব পান করার সঙ্গে সঙ্গে সে মাতাল হবে না, তার যৌবনটা ডাবল ডাবল হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের সবাই এই নহরগুলো, এই প্রস্রবণগুলো সবাই গ্রহণ করবো না ইনশাআল্লাহ? দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার দুধ পান করলে পরে মানুষ বুড়ো হয়ে যায়, দুনিয়ার মধু পান করলে পরে মানুষ বুড়ো হয়ে যায়, কিন্তু জান্নাতের মধু, জান্নাতের দুধ একবার পান করলে সে আর কোনোদিন বুড়ো হবে না। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে হুর থাকবে পুরুষের জন্য, যাকে লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাকে কখনো জিন এবং ইনসানি স্পর্শ করে নাই। আল্লাহু আকবার বলেন। সেই হুরগুলো নিবেন না চাচা? চাচা চলে গেল। এই চাচা, ও আচ্ছা, সবাই জান্নাত নেব, জান্নাত নেব, জান্নাতে নেব না ইনশাআল্লাহ? জান্নাতে হুর আছে না নাই? আছে, হুর আছে। আল্লাহ পাক পুরুষের জন্য হুর রেখে দিয়েছেন। তবে হুরের গল্পগুলো বউদের সামনে করলে পরে বউরা হুর নিয়েও হিংসা করে কিনা? আল্লাহ পাক নারীদের কেমন করে বানিয়েছেন। হুরের গল্প বেশি করা যাবে না তাদের সাথে। আমি তোমাকে পেতে চাই জান্নাত, এটা বলতে হবে, দেখবেন মোহাব্বত বেড়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। তুমি আমার দুনিয়ার জান্নাত, তুমি আমার আখিরাতের জান্নাত। আল্লাহু আকবার, এটা বলতে হবে। হুরের গল্প বিশেষ করে সকালবেলা করলে সমস্যা নেই, কিন্তু রাতের বেলা যদি ভুল করে করেন তাহলে কিন্তু বিপদটা খুব ঘন হয়ে আসবে। হয়তো হঠাৎ করে গল্প করতে, জানো জান্নাতের মধ্যে আল্লাহ পাক এত হাজার হুর দিবেন, তখন বলবে শোনো, গল্প টল্প বাদ দিয়া তুমি সিট হইয়া অথবা কাইত হয়ে ওই দিক হয়ে শুয়ে আমার দিকে তাকাবা না। কিন্তু কি কথা কি বুঝতেছে? এটা হচ্ছে মেয়েদের নেচার। রাসূল দোয়া করছেন, আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাতের মেহমান বানাও। পিছন থেকে আম্মা জান আয়েশা বলে, হুজুর বুড়ির জন্য এখনো কান্দা লাগে? এটা মেয়েদের নেচার। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর সালমা তো খাটো। সালমা কি খাটো? রাসূল বললেন, তোমার যে লাকাদ কুলতি, তুমি যে কথাটা বললা খাটো, এই কথা যদি 7 দরিয়ায় যদি ফেলে দেওয়া হতো, 7 দরিয়ার পানি দুর্গন্ধ হয়ে যেত। কাউকে খাটো বলাও জায়েজ নাই, কাউকে গালমন্দ করা জায়েজ নাই। আপনি খাটো বলছেন, আপনি আল্লাহর সৃষ্টিকে গালমন্দ করছেন। বউটা একটু কালো হয়েই গেছে, মন খারাপ করবেন কেন? বিয়ে করছে 3 দিন পরে কান্দে। এই তুই কান্দিস কেন? তুই সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখ নজর কাছে সুমনের বউয়ের দিকে। অন্যের বউয়ের দিকে নজর গেলে কি নিজের বউ সুন্দর হয়? সুন্দর থাকে? থাকে না। আপনার বউকে সুন্দরী বানাতে হলে পৃথিবীর সব নারীর দিকে নজর দেওয়া বন্ধ করতে হবে। আপনার বউ হয়ে যাবে বিশ্ব সুন্দরী। আপনি নজর দিবেন, কুত্তা নজর দিবেন। যারা সব দিকে তাকায় তার নজর কি নজর? কোন রাগ করতেছেন নাকি? এগুলো করা যাবে না বাবা। বিবাহ পূর্ব কোনো নোংরামি করা যাবে না। অবৈধ প্রেম হয় না, এগুলো অবৈধ জেনা হয়। প্রেম হয় বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে প্রেম হয়, বিয়ের আগে প্রেম নয়। প্রেম শব্দটা অত্যন্ত পবিত্র শব্দ, এটার সঙ্গে বিয়ের সম্পর্ক। বিয়ে ছাড়া সবগুলো হলো জেনা, জেনা, জেনা। সেদিন একজন লোক আমার কাছে এসে দোয়া চাচ্ছে, হুজুর একটু দোয়া করবেন কি? আমাদের না লাভ ম্যারেজ। আমি কই লুচ্চা ম্যারেজ তোর। তুই ক্যাম্পাসের সামনে গাছের গোড়ায় গোড়ায় বসে বসে বাদাম খাইছিস, তোর এটা লাভ ম্যারেজ না? এগুলো চলবে না, নট অ্যালাউড। এগুলো ভাইরাস, এগুলো রোগ, এগুলো অসুখ।
এগুলো সমাজে রোগ ছড়িয়ে দেওয়া, এগুলো করা যাবে না। কোনো বরকত নাই, কোনো বরকত নাই, বরকত নাই। যখন চুলকায়, দাউদ যাদের হইছে, যখন চুলকে খুব মজা লাগে, খেলে মজাই লাগে। যখন চুলকানি থেমে যায়, পানি পড়ার সঙ্গে সঙ্গে আরেক জ্বালা। ঠিক কিনা? এটাই হচ্ছে এটার ফলাফল। কোনদিন বাপমার অনুমতি ছাড়া, বাপমার রহমত ছাড়া, বাপমার দোয়া ছাড়া যে বিয়ে আছে, সেই বিয়েতে রহমত নাই, রহমত নাই, রহমত নাই। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এগুলো করবা না। এই দুজন গেল কেন? এই কি সমস্যা? কি বসেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি এত রাতে আপনারা বসে আছেন। আমি খুবই আনন্দিত। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো 10টা। কয়টা বলেন তো? 10টা। এর মধ্যে 1 নম্বর হলো মুনাফিকি বাদ দেব। সবাই কি রাজি আছেন? নির্বাচনের আগে এক বক্তব্য, নির্বাচনের পর আরেক বক্তব্য। মুনাফিকের চরিত্র, মুনাফিকের চরিত্র, মুনাফিকের চরিত্র। মুনাফিকদের কোনো নেতৃত্ব আমরা মানি না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। মুনাফিককে আমরা বাদ দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুখ থেকে যা বলবো সত্য কথা বলবো, ভিতরে যা রাখবো বাইরে তাই বলবো। আমার ভিতর বাহির সমান, কোনো ফাঁক ফোকর নাই, কোনো প্যাঁচ ঘুষ নাই, কোনো কৌশল করে হেকমতের নামে প্যাঁচ লাগায়া কারোর সঙ্গে মতের অমিল করে কারোর সঙ্গে বাটপারি করার চরিত্র হচ্ছে মুনাফিকি চরিত্র। এগুলো করা যাবে না। মুনাফিকি বাদ দেব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আমার নবীজির সংসার অশান্তি সৃষ্টি করে দিয়েছিল এই মুনাফিকের দলেরা। বদর যুদ্ধে নিকটবর্তী করেছিল মুনাফিকের বাচ্চারা। উহুদ যুদ্ধকে নিকটবর্তী করে দিয়েছিল মুনাফিকের লোকেরা। মারাত্মক ভয়ঙ্কর এই সমস্ত চরিত্রের লোকগুলো দুই দিকেই থাকে, কিন্তু কে বোঝা যায় না কোন দিকে থাকে। চরম সমস্যা সৃষ্টি হয়ে যায় এই সমস্ত মুনাফিকের দ্বারা। একই ব্যক্তি দরবারে বসেছে, দরবারে বসে হক বাতিলটাকে নিরূপণ না করে যেদিকে টাকা বেশি দেয় দুই দিকে টাকা খায়, যেদিকে টাকা বেশি দেয় সেই দিকে মামলার রায়টা দিয়ে দেয়। এরকম মাতব্বর তো নাটোর জেলায় নাই? চিন্তা করা যায়। মানে দরবারে বসছে, বিচারের রায় নামাবে, ঠিক আছে, রায় নামাবে, দুই দিক থেকে টাকা খায়, যার টাকার পরিমাণ বেশি হয় তার দিকে রায় যায়, তোকে আল্লাহ উল্টা করে জাহান্নামে ঢুকায় দেবে। আমার ওয়াজে সবাই আজকে সন্তুষ্ট হবেন না। এগুলো করা যাবে না। এগুলো মুনাফিক। এগুলো কি বলেন? মুনাফিক। সামনে যা বলবেন অন্তরে তাই লাগবেন। এটা হচ্ছে ইমানদারের পরিচয়। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো নামাজে যারা অলসতা দেখাবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। জোহর পরে, আসর পরে না, মাগরিব পরে, এশা পরে না, 6 দিন নামাজ না পড়ে 7ম দিনে জুমার নামাজে মসজিদে চলে যায়। মসজিদে যেয়ে বলে, আল্লাহ তুমিও ছাড়ো না, আমিও পারি না। আল্লাহু আকবার। তুমিও ছাড়ো না, আমিও পারি না। নিয়ত পড়তেছে, আল্লাহ তুমিও ছাড়ো না, আমিও পারি না। দানের দশা এমন, 7 দিন ধরে পকেটের ভিতরে সেরা 5 টাকা নড়াচড়া করে, কেউ টাকাটা নেয় না, কোনো টোল প্লাজায় নেয় না, কোনো দোকানদার নেয় না, কোনো বিড়ি দোকানদার নেয় না। 5-7টা দিন ওই 5 টাকা সেরা টাকাটা পকেটে ছিল। শুক্রবারে শুক্র আলী মসজিদে গেছে, নিয়ত করতেছে, আল্লাহ তুমিও ছাড়ো না, আমিও পারি না। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে আসতে কানা ফকির আসতেছে। কানা বাক্স আসে না? ওই যে বাক্সগুলো আছে, কৌটাটা আসি, কৌটা যখন সামনে হাজির হয়, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, দেখে কেউ নাই। ওই সেরা 5 টাকাটা আস্তে করে বের করে ঢুকায়, দেখে আল্লাহ থোয়ার জায়গা নাই, সওয়াব দেওয়ার দরকার নাই। ওর নামাজ আর ওর দানের অবস্থা।
মাথায় একখান টুপি পরে আসে, দাদার আমলের টুপি। কার আমলের? ওই টুপি দাদাও পড়ছে, ওর বাপও পড়ছে, ও পড়ছে, এত টুপি পড়ছে তো টুপি ছেড়ে না। আছে কিনা বলেন, আছে কিনা? আছে। এগুলো দিয়ে জান্নাত নিবেন? সর্বনিম্ন জান্নাত আল্লাহ পাক দিবেন হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। এরকম চরিত্র নিয়ে জান্নাত এরকম পাওয়া যাবে না, অসম্ভব। নামাজের মতো নামাজ পড়তে হবে। ফজর নামাজ যেমন গুরুত্বপূর্ণ, জোহর নামাজও গুরুত্বপূর্ণ, আসরও গুরুত্বপূর্ণ। হাফিদু আলাস সালাতি ওয়াস সালাওয়াতুল ওয়ুসতা, নামাজের ব্যাপারে যত্নশীল হও। ফজরও বাদ দেওয়া যাবে না, জোহরও বাদ দেওয়া যাবে না, আসর বাদ দেওয়া যাবে না। সব কি ফরজ, সব নামাজ কি বলেন? ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, 5 ওয়াক্তই নামাজ আদায় করা কি ফরজ। ফরজ লঙ্ঘিত গুনাহ, মারাত্মক গুনাহ। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো সবচেয়ে বেশি শাস্তি হবে কোন অপরাধের? কোরআন বলে দিচ্ছে নামাজ না পড়লে। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? কোরআন বলছে 1 নম্বর হলো নামাজ ছেড়ে দেওয়ার কারণে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।